তো আমরা চণ্ডীগড় থেকে লিভ করব টুয়ার্ডস আমাদের নেক্সট ডেস্টিনেশন টুয়ার্ডস মানালি থাকবে। তাহলে তোমরা কোথায় দেখা করছো আমার সাথে? আমাদের 16 কিলোমিটার দূর, কিন্তু এইচজি সার্ভিস সেন্টার 16, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, ভিতরের দিকে, সেক্টরের দিকে। এই আমি বেরিয়ে গেলাম, টাটা। টিল নাও ফ্রম কলকাতা আমি এখন অবধি 1690 কিলোমিটার রাইড করে ফেলেছি। অ্যান্ড দিস ইজ চণ্ডীগড়। একটু আগেও আমি রেকর্ড করেছি, কিন্তু এক্সপোজারটা আমি চেক করিনি, তাই জন্য ভিডিওটা ভালো আসেনি। সো নাও ইটস পারফেক্ট আই থিঙ্ক। ম্যাপ কিন্তু আমাকে এখনও 11 কিলোমিটার বলছে, কিন্তু সব থেকে ভালো জিনিস হচ্ছে ইএডসির যে শোরুমটা, যে সার্ভিস সেন্টারটা আছে, সেটা আমাদের মানালি যাওয়ার ওয়েতেই পড়ছে। সো আমার যে বাকি পার্টনার্সরা আছে তারা আমার সাথে ওখানে মিট করে নেবে। আমি আগে আমার কাজটা সেরে নেওয়ার জন্য আমি বেরিয়ে পড়লাম। ওয়াও, এর মধ্যেই ঘেমে পুরো জল হয়ে গেছে, পুরো জল। So here's a quick introduction for the city Chandigarh. And Chandigarh isn't just another city on the map. India's first planned city designed by the famous architect Le Corbusier. আর এখানের লাইফস্টাইল এতটাই অর্গানাইজ যেটা ইন্ডিয়ার বাকি সিটিগুলোর থেকে কিন্তু নিজেকে আলাদা প্রমাণ করে। And for many travelers and riders, this is the final taste of city life কিন্তু, before that mountains begin. ভালো লাগছে তো নাকি? ভালো লাগাতে হবে আর চালিয়ে যেতে হবে, আর নতুন নতুন জায়গায় যেতে হবে, নতুন নতুন জায়গায় ঘুরতে হবে, নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে হবে, নতুন নতুন মানুষের সাথে কথা বলতে হবে। লট অফ থিংস টু ডু। लद्दाख। भैया ने पूछा किधर, हमने बोला लद्दाख। এরকম যখন সবাই জিজ্ঞেস করে ভালোই লাগে বেশ। এখানে তো দেখাচ্ছে আমি চলে এসেছি কাছাকাছি, but where is the EHC showroom? True Value, maybe this one, Ola. It's yeah. EHC का सर्विस होता है यहाँ पे? EHC का सर्विस होता है यहाँ पे? सर्विस होता है जावा का, EHC का? हाँ, सर्विस सेंटर है ना ये। वो मेरे को थोड़ा 2 चीज़ एसेसरीज चाहिए था, और थोड़ा कूलेंट चेक करवाना था। भीतर अंदर जाके बात कर ले, ठीक। তো আমার এখানে আসার উদ্দেশ্য ছিল হচ্ছে আমার বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার, আর দুটো জিনিস নেওয়ার, যেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাক্সেলারেশন ওয়্যার আর একটা হচ্ছে ক্লাচ ওয়্যার। এবার দুটোর মধ্যে একটা আমি পেয়েছি, একটা আমি পাইনি। ক্লাচ ওয়্যারটা আমি পেয়েছি, একটা পাইনি। তো এরকমভাবে আমাকে এখান থেকে যেতে হবে। আর আমার পার্টনাররা তো দাঁড়িয়েই রয়েছে সামনে, তো তাদের সাথে মিট করব, একটু কিছু খাবো দাবো, লাঞ্চ করব, তারপরে আমরা মানালির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে আমি নিজে লাঞ্চ করার আগে আমার বাইকের লাঞ্চটা করেই নিলাম, পুরো একদম ফুল ট্যাঙ্ক। তারপরে আমি ওদের সাথে মিট করব, ওরা সামনে দাঁড়িয়ে রয়েছে। আর লাস্ট 2 দিনে আমি কিন্তু মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। আমি যেটা বলেছিলাম, আজকে সকাল 9টার সময় আমি চণ্ডীগড় ঢুকি,
আর চণ্ডীগড় ঢোকার পর 2 ঘন্টা টাইম পাই রেস্ট করার, তারপরেই কিন্তু আমাকে বেরিয়ে যেতে হয়। ফুল করে দাও, ফুল ফুল। তো অচেনা শহর, অচেনা রাস্তা, বেরিয়ে পড়লাম খুঁজতে বাকি সঙ্গীদের। খুঁজে পেতেও বেশি সময় লাগলো না। তারপরে আমরা বেরিয়ে পড়লাম কিছু খাবার দাবারের খোঁজে। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan, chasing vibes. তো অপেক্ষার কিছু মুহূর্তে তারপরেই নজরে আসবে পাহাড় পর্বত, যার জন্য এত দূর পাড়ি দেওয়া নিজের খুব চেনা শহরের থেকে। আচ্ছা, বলছিলাম ঠিক কত টাকা রোজগার করলে বড়লোক হওয়া যায় বলুন তো? ঠিক কতটা ঘুরলে নিজেকে এক্সপ্লোরার বলা যায় বলুন তো? আর ঠিক কতটা রাইড করলে নিজেকে রাইডার বলা যায় বলুন তো? কি উত্তর নেই তো? আমিও পাইনি, তাই ভাবলাম নিজেকে একটু সময় দিই। আর তারপর দেখলাম ইকুয়েশনটা সলভ করতে বেশি কঠিন লাগলো। Tell us where to go. Every step a beat we can make. Life's a tune, sing it till we break. আচ্ছা, তোমরা কি জানো দ্য রোড কানেক্টিং চণ্ডীগড় টু মানালি হ্যাজ লং বিন ওয়ান অফ দ্য নর্থ ইন্ডিয়াস মোস্ট ইম্পর্টেন্ট মাউন্টেন রুটস ফর দ্য ডিকেডস। আর এই রুটটা সার্ভড অ্যাজ দ্য লাইফ লাইন অফ হিমাচল প্রদেশ। আর ট্রেডার্স হোক, সোলজার্স হোক বা ট্রাভেলার্স হোক, সবাই কিন্তু এই রোডটার উপরেই ডিপেন্ডেন্ট। তো বিকজ অফ ট্যুরিজম এই রোডটা কিন্তু অনেকটাই ফেমাস। তুমি যখন রাস্তা দিয়ে যাবে চারি সাইডে এত সুন্দর ব্রেথ টেকিং সিনারিজ। আর সব থেকে বড় কথা, এই রোডটা কিন্তু কানেক্ট করছে আমাদের কুলু, মানালি, লাহুল, স্পিতি, ইভেনচুয়ালি লাদাখ। আর একটু এগোতে না এগোতে আমার চোখে কিন্তু পড়ে গেল পাহাড়, যেটার অপেক্ষা এত দিন ধরে। একটা অন্যরকম আনন্দ যেটা বলে বোঝানো পসিবল না এই মুহূর্তে। So as the journey from Chandigarh enters the mountain, the first tunnel of the Kiratpur Manali highway welcome us into a new era of Himalayan travel. তো মানালি পৌঁছানোর পথে এরকম টানেল কিন্তু অনেকগুলোই পড়বে, কিন্তু দ্য মেন ফ্যাক্ট ইজ যখন এখান থেকে এন্টার করছে এই টানেলের ভিতর থেকে, তো পিছনে একটা অন্যরকম ভিউ, আর যখন সামনে দিয়ে এক্সিট করছি সেটা আরেকটা অন্যরকম ভিউ। মানে এটা একটা অন্যরকম অনুভূতি, মানে দিস ক্যান নট বি এক্সপ্লেনেবল। তো সন্ধে নামতেও কিন্তু বেশি দেরি করলো না, আমরা একটা সুন্দর সানসেট উপভোগ করলাম মানালি যাওয়ার পথে। আর একদম অসুবিধা হচ্ছে সেটা আমি বলবো না, কারণ এতদিন পর পাহাড়ে চালাচ্ছি বাইক, আর টার্নিং গুলো একটু সমস্যা হচ্ছিল, কিন্তু আফটারওয়ার্ড আমি ম্যানেজ করে নিই, সেরকম অসুবিধা হয় না। এই মুহূর্তে আমি যে জায়গাটায় রয়েছি এখান থেকে কিন্তু মানালি এখনো 150 কিলোমিটার প্লাস। আর দেখতে দেখতে রাতও হয়ে গেল, আর আমাদের কিন্তু মানালি ঢুকতে ঢুকতে বেজে গেল রাত 11টা। রাত বলে কিছু রেকর্ড করলাম না, কিন্তু পরের দিন সকালে যেরকম ভাবে আমাদের মানালি ওয়েলকাম করলো আমি সেইটা তোমাদের দেখাতে চাই আগে।
তো আশা করছি তোমাদের সবারই ভালো লেগেছে আমার ব্লগটা, আর ভালো লেগে থাকলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।